কিন্তু তাদের পরিচয়ে তারা ধর্মে মুসলমান, আর সেই মুসলমান পরিচয়ের জন্য কি তারা আজ প্রাপ্য থেকে বঞ্চিত? মুসলিমদের খালি জলটাই কেটে দিয়েছে যে উনি বিগত 5 বছর কোনো কাজ করবে না, কারণ উনি মুসলমানদের ভোট পান। একটাও মুসলিমদের ভোট দিন আমাদের, তো ওদের কোনো কাজ করবো না। মুসলমানরা ভোট দেয়নি, সেটা ভোট কে কাকে দেবে সে তো তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মুসলমানরা তো ট্যাক্স দেয়। এরকম কোনো রুলস আছে কি কেউ সরকারে আসলে মুসলমানদের সরকারি সুবিধা থেকে বঞ্চিত করবে? তো এইটা আমি বলছি, এটা আমরা এলাকার খবর নিয়েছি এবং খুব তাড়াতাড়ি ওই যে জল দপ্তর যে পানি বন্ধ করেছে, সেটা সরকারি পরিষেবা কোনো একটা মহল্লার জন্য পানি বন্ধ করতে পারে না। আমরা প্রাথমিকভাবে ওই জল দপ্তরে যারা অধিকর্তা আছে পৌরসভা, তাদের সঙ্গে কথা বলবো এটা কেন, তাদের কি উত্তর আছে তারা দেবে। একটা সুযোগ বলতে হয়, যদি ঠিকঠাক পানি দেওয়া শুরু করে দেয়, আর তা না হলে ওইখানকার যে আধিকারিক আছে ওই দপ্তরের বিরুদ্ধে মামলা হবে হাইকোর্টে, যে জল তুমি আটকাতে পারো না। তো এইটা খুব বড় প্রশ্ন। এইটাকে যদি এখনই থামিয়ে না দেওয়া যায়, তাহলে এই বিজেপির বাদরামু পুরো রাজ্য জুড়ে হবে। এরা চাচ্ছে রাজ্যে অশান্তি, কারণ এরা যেসব প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা এসেছিল তার একটাও পালন করেনি, বরঞ্চ মানুষের কাছ থেকে সব কিছু ছিনিয়ে নিচ্ছে। মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হচ্ছে। এরা হিন্দু মুসলমান করে এগুলোকে ঢাকা দেওয়ার চেষ্টা করছে। মানে মুসলমানদের টাইট দিচ্ছি, এইটা শুনলে মনে হয় হিন্দুরা খুশি হয়ে যাবে, কিন্তু হিন্দুরা খুশি নেই। হিন্দুদের যে সর্বনাশ করে দিয়েছে আজ পর্যন্ত কোনো সরকার কোনো দল করেনি। বিজেপি ক্ষমতায় আসার পর সব থেকে বেশি ক্ষতি হিন্দুদের করেছে, এবং যদি টোটাল করেন এখন মানে 3-4 কোটি মানুষ ডাইরেক্টলি এফেক্টেড হয়েছে। শুধু লক্ষ্মীর ভান্ডারে তো সরকারি মতে প্রায় 1.5 কোটি মানুষ এফেক্টেড হয়ে গেছে। দোকানপাট ভাঙচুর করেছে, 20-25 লাখ হকার এফেক্টেড হয়ে গেছে। 20 লাখের মতো টোটো চালক তারা এফেক্টেড হতে চলেছে। তো এই যে এদের পুরো যে কর্মকাণ্ড, এখন অন্নপূর্ণার বিভিন্ন বাহানা খুঁজছে, ছলচত্রি করছে যে আমরা দেবো না, 3 কামরা ঘর থাকলে দেবো না, পাকা ছাদ থাকলে দেবো না, আইটি সেল থাকলে দেবো না, স্বামী কোনো সরকারি চাকরিতে থাকলে দেবো না, বাড়িতে যদি কোনো গাড়ি থাকে দেবো না। তাহলে কাদের দেবে? তো এইগুলো তো আগে কথা হয়নি। আগে বলেছিল লক্ষ্মী ভাণ্ডার যারা যারা পায় তারা সবাই অন্নপূর্ণা ভাণ্ডার পাবে। তাহলে এইটা যে প্রতারক দল মানুষের ভোট নিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করেছে, এবং বিশেষ করে এই মুসলিম মহল্লায় জল আটকানোর যে নক্কারজনক কাজ, এটা সংবিধান বিরোধী কাজ, এবং এদের মূল উদ্দেশ্য হচ্ছে হিন্দু মুসলমান করে জিনিসটা গুলিয়ে দিয়ে। তাই আমরা এখানে কোনো উত্তেজনাও চাইবো না, সোজাসুজি আদালতে আমরা যাব এবং ওখানকার মানুষকে আমরা জল পাওয়ার জন্য আইনি যে পদ্ধতি আছে সেটা আমরা অ্যাপ্লাই করব। কারণ এই সরকার চায় না এটা নিয়ে আন্দোলন হোক, হইহট্টগোল হলো, মুসলমানরা রাস্তায় নামুক। আর মুসলমানরা রাস্তায় নামলেই কিন্তু তখন ওই হিন্দু মুসলমানের পরিবেশটা তৈরি হবে। ওরা সমস্ত দিক থেকে চেষ্টা করছে, খোঁচাচ্ছে, যেমন মসজিদের মাইক খুলছে, মুসলমানরা মাথা গরম করুক আর রাস্তায় নামুক, তাহলে এই লড়াই ঝগড়া শুরু হবে। আর পুলিশ লাঠিচার্জ করবে, কেউ হাসপাতালে যাবে, কেউ কবরস্থানে যাবে, কেউ জেলখানায় চলে যাবে। এইটা করার জন্যই সরকার এরা চাচ্ছে অশান্তি করতে, এবং এর নেতৃত্ব দিচ্ছে স্বয়ং মুখ্যমন্ত্রী। উনি বলছেন 4000 কত মসজিদের মাইক খোলা হয়েছে, মানে বিশাল অ্যাচিভমেন্ট, বিশাল কাজ হয়ে গেছে, মানে হিন্দুরা জয় জয় ধ্বনি তুলে দেবে। সাবাস মুখ্যমন্ত্রী, আমরা আপনার সঙ্গে আছি। এর আগে বুদ্ধবাবু, জ্যোতিবাবু, মমতা বন্দ্যোপাধ্যায় কেই যা পারেনি, আপনি 4000 মসজিদের মাইক খুলে দিয়েছেন। এই তো মুখ্যমন্ত্রীর অবস্থা। তো মুখ্যমন্ত্রী থাকতে এদের বিরুদ্ধে ব্যবস্থা কে নেবে? এদের বিরুদ্ধে ব্যবস্থার একটা রাস্তা, মানুষ আগামী দিনে এদের শাস্তি দেবে। আর এই মুহূর্তে আদালত খোলা আছে, এই মুখ্যমন্ত্রী বারবার গিয়ে মুখ থুবড়ে পড়ছে, আদালতে গিয়ে অপমানিত হচ্ছে, ভৎসনার শিকার হচ্ছে, কিন্তু স্বভাব যায় না মানুষের। তো আদালত খোলা আছে এবং মুখ্যমন্ত্রীকেও টাউট দেওয়া যাবে। আর এই বিজেপি যে দল পশ্চিমবাংলাটাকে দাঙ্গার মুখে ফেলে দিতে চাচ্ছে, উন্মাদনা তৈরি করছে, এদের বিরুদ্ধে অলরেডি জনরোষ তৈরি হচ্ছে। মানুষ কিন্তু এদেরকে মানছে না। এই 3 মাসে বিজেপির বিরুদ্ধে মিছিল হচ্ছে, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে পোস্টার করছে, জনরোষ তৈরি হয়েছে, বিজেপির এমএলএ প্রধানদের মানুষ ঘিরে নিচ্ছে। তাহলে এই সরকার এত অসহায়, তার থেকে বাঁচার জন্য এই সব ফন্দি করছে যে কোনোভাবে গন্ডগোল একটা লাগিয়ে দাও, নাহলে সবাই মিলে আমাদেরকে ঘিরে নেবে। এইটা হচ্ছে এদের এই 3 মাসের রেজাল্ট। বার্তা একটাই, হাজার হাজার বছর ধরে আমরা এই বাংলায় হিন্দু মুসলমান থাকি, এই দেশে থাকি, আমরা যদি এইটাকে টিকিয়ে রাখতে পারি তাহলে বিজেপি ফেল। বিজেপির ওই বাংলাদেশ পাকিস্তান, মাদ্রাসা, কবরস্থান, মন্দির, মসজিদ, এই করে এদের রাজনীতিটা চলে। এখন নতুন প্রজন্মের যে আন্দোলন এসছে, তারা স্কুল চাচ্ছে, বিপদে পড়ে যাচ্ছে। তারা বলছে নিট পরীক্ষা পেপার লিক বন্ধ করো, তারা বলছে শিক্ষা ব্যবস্থাকে উন্নত করো। এসব কথা বললেই কিন্তু এরা বিপদে পড়ে যায়। আপনি যদি বলেন আমার পিওর পেট্রোল চাই, তখন কি বলে পিওর পেট্রোল কি তোমার বাপকে ঘর সে আয়েগা? তো পিওর পেট্রোল এতদিন কোথা থেকে আসছিল? সেখান থেকেই আসবে। মন্দিরের চাঁদা চুরি হয়েছে, আপনি যদি প্রশ্ন করেন হিন্দু কা পয়সা হিন্দু চুরায়া, তো আপকো তকলিফ কিউ হো রা? আরে হিন্দুরাই তো প্রশ্ন করছে, মুসলমানরা তো প্রশ্ন করছে না। হিন্দুদের টাকা হিন্দুরা প্রশ্ন করছে, আমরা যে দান করলাম টাকা কোথায় গেল? তাহলে এখন
ওদের জব্দ করার জন্য আমরা যত বেশি হিন্দু মুসলমান সম্প্রীতি দেখাবো, মূল জায়গায় রোজগার কোথায় গেল, শিক্ষা কোথায় গেল, স্বাস্থ্য ব্যবস্থা কোথায় গেল, ডেভেলপমেন্টের গল্প কোথায় গেল, 7th পে কমিশন কোথায় গেল, এরিয়ার ডিএ ক্লিয়ার কবে হবে, কন্যাশ্রী, রূপশ্রী, যতগুলো প্রকল্প ছিল সেই প্রকল্পগুলো কোথায় গেল? কাশীপুরের বাসিন্দাদের যাদের বাড়িতে এখনো পানীয় জল পৌঁছাচ্ছে না, তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন? আমরা খুব তাড়াতাড়ি ওই জল দপ্তরের যারা আধিকারিক আছে তাদের সঙ্গে কথা বলবো, তাদের সাবধান করব, ইমিডিয়েট পরিষেবা দিন। হিন্দু মুসলমান করা সরকারি দপ্তরে বসে সরকারি মাইনে নিয়ে আপনার পক্ষে কখনোই করা সম্ভব না। যুবর পক্ষে মাসুদ, মাসুদ ব্রাঞ্চ সম্পাদক সব বলেছি, জান ভাই। এরপর আমাদের কমরেড শান্তিময় ঘোষ বাচ্চুদা ভবন উদ্বোধন করবেন, সাজ্জাদ মোল্লা সেই সঙ্গে সহযোগিতা করবেন, সাকা লস্কর আমাদের এরিয়া কমিটির সদস্য, 2 জন প্রবীণ নেতা। কমরেড সবাই একটু 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 সাইড করে দাঁড়াবেন। পরপর সাকা ভাই, এই সাকা ভাই না, সাজ্জাদ ভাই, সাজ্জাদ ভাই আপনি দাঁড়িয়ে যান। হ্যাঁ, সাজ্জাদ ভাই পতাকা পার্টি অফিস উদ্বোধন করছেন। হ্যাঁ, চলুন। কমরেড, যে সমস্ত এরিয়া কমিটির সদস্যরা এসেছেন সবাইকে আমি স্টেজে আসার জন্য অনুরোধ করছি। কমরেড, একটা অনুরোধ আমাদের পার্টির পক্ষ থেকে, এটা বলতে খারাপ লাগে কিন্তু বলতে হয়, মঞ্চে এরিয়া কমিটির